নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আলুর পরোটা করে দেখাবো। টিফিনে বা ডিনারে এই রকম আলুর পরোটা অসম্ভব সুন্দর খেতে লাগে। আসুন দেখে নেওয়া যাক এই আলুর পরোটা কি দিয়ে এবং কীভাবে করছি। এর জন্য আমি 3টে আলু অর্ধেক করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে এটা আমি 3টে সিটি দিয়ে নেব, তারপর ঠান্ডা করে এটা ছাড়িয়ে নেব। আটা নিয়েছি, আলুর পরোটা আটা দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমি এখানে মেজারিং কাপের 200 গ্রামের কাপের 2 কাপ আটা নিয়েছি। আর একটা খুব স্পেশাল, যেটা খুব ক্রিস্পি খুব টেস্টি হবে, তার জন্য আমি 3 চামচ বেসন দিয়ে দিয়েছি, 1 চামচ জোয়ান ক্রাশ করে দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ময়ানে। টেস্ট বাড়বে আর প্রচণ্ড ক্রিস্পি হবে, খুব সুন্দর খেতে লাগবে। সফট অথচ ক্রিস্পি একটা ভাব থাকবে। খুব সুন্দরভাবে এটা মাখিয়ে ময়ানটা দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা জল সেটা দিয়ে এটা মেখে নেব। খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। বেশি করে এখানে জল দেওয়া যাবে না, বেশি জল দিলে কিন্তু এটা খুব নরম অত্যাধিক হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। দেখুন এটা মেখে নিয়েছি। কিছুক্ষণ এইভাবে একটু মেখে নিলে এটা খুব সুন্দর একটা সফট ডো হয়ে যাবে। আমি এবারে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে হালকা একটু ঠান্ডাও করে নিয়েছি এটা। আমি এখানে নিরামিষ আলুর পরোটা করে দেখাচ্ছি। আপনারা আমিষ আলুর পরোটাও করলে সেখানে পেঁয়াজ আদা রসুন লাগে। আমরা সপ্তাহে অনেক কটা দিন থাকে যেদিন আমাদের নিরামিষ, আমরা বুঝেই উঠতে পারি না কী টিফিন করব বা লাঞ্চে ডিনারে কি খাবো। সেই সময় এই রকম আলুর পরোটা, আলুর তরকারি, পনিরের তরকারি বা আচার দিয়ে প্রচণ্ড খেতে ভালো লাগে। এর জন্য আমি একটা মশলা করে নিয়েছি, আলুটা গ্রেট করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ আর গোটা জিরে 1 চামচ দিয়েছি। হিং দিয়ে দিচ্ছি। আপনার হিংটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা যদি হিংটা অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করবেন। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 মুঠো ধনিয়া পাতা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আমি কাঁচা পাকা কিছু লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর বাদাম, বেশ কিছুটা বাদাম আমি ভেজে নিয়ে আর সেটা ক্রাশ করে নিয়েছি। নিয়ে এই বাদামটা খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর ওখানে আমি চাট মশলা দিয়েছিলাম 1/2 চামচ। ওই জন্য লেবুটা আমি এখানে একটু কমই ব্যবহার করছি, একটা গোটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ। আর যদি চাট মশলা না দেন এখানে, তখন অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণ অনুপাতে আপনারা লেবুটা দিয়ে দেবেন। ওই যে আলুর পুরটা, এমনকি ফুচকার সঙ্গেও যদি এই রকম আলুর পুর করে খাওয়া যায় অসম্ভব সুন্দর লাগে। আটাটা আমি খুব ভালো করে মুথে নিয়েছি। এবারে এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। খুব ছোট করব না, এটা আলুর পরোটা একটু মোটা মোটা ভালো লাগে। আপনারা যেমন পছন্দ করেন সেইভাবেই করবেন। আর ঝাল বা ঝালটার ব্যাপারটা আপনারা যতটা খান সেই অনুপাতেই দেবেন।
এই রকম একটা বাটির শেপে আমি করে নিলাম। এর ভিতরে আমি আলুর পুরটা ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা যদি একটু বেশিই থাকে আর চারিদিকে খুব সুন্দরভাবে স্প্রেড করা থাকে তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগে। আমি একটু আটা দিয়ে প্রথমে হাত দিয়ে একটু স্প্রেড করে নিলাম, তারপর আটা দিয়ে হালকা হাতে এটা বেলে নেব। এইভাবে যদি আপনারা করেন আলুর পুরটা বাইরে বেরিয়েও যাবে না আর চারিদিকে খুব সুন্দর পুরটা থাকবে। হয়ে গেছে, এই রকমই থিকনেস আমি রেখেছি। আমি আরও একটা করে দেখাচ্ছি। সেম ওইভাবে আমি বাটির শেপে করে নিলাম। এর মধ্যে এবারে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে স্কুলে বা অফিসে বা স্কুলে আপনারা টিফিনেও নিয়ে যাবেন, ঠান্ডা হলেও খেতে খুবই ভালো লাগে। সেম কিছুটা আটা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে প্রথমে একটু স্প্রেড করে নিচ্ছি, তারপরে এটা বেলে নেব। একটু মোটা করেই এটা বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, আমি এবারে এটা ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। একটু গরম হয়ে যেতে আমি এটা দিয়ে দিলাম। আমি এখানে একটু কম তেল দিয়ে এটা ভাজছি, আপনারা চাইলে বেশি তেল দিয়েও এটা ভাজতে পারেন, তবে প্রয়োজন হয় না, কম তেলেই এটা খুবই ভালো লাগে। প্রথমে একটা পিঠ আমি একটু শিখে নেব। একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে আবার আমি এটা উল্টে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যদি করা যায় অল্প তেলে খুবই সুন্দর এটা ভাজা হয়। এক পিঠে আমি তেল ছড়িয়ে দিয়েছি, আরও এক পিঠে তেল দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে। ফুলে গোল হয়ে গেছে ফুটবলের মতো। একটু লালচে করে ভাজলে এটা খেতে ভালো লাগে। আপনারা যদি একটু কম ভাজা চান তাহলে একটু কম ভেজেই নেবেন। আরও একটা ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হলে তখন আর এক পিঠ এইভাবে ভেজে নিতে হবে। আর উপর থেকে অল্প করে তেল ছড়িয়ে দিলে এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দুদিকটা হালকা করে এইভাবে ভেজে ভেজে দিতে হবে। পুর করা থাকলে আর মাখা থাকলে খুবই সহজে খুবই কম সময়ে এটা করে নেওয়া যায়, আর খেতে তো অপূর্ব লাগে। ভীষণ সুন্দর সবগুলোই ফুলছে।
আটা দিয়ে, অনেকেই ময়দা পছন্দ করেন না, আটা দিয়ে প্রচণ্ড স্বাস্থ্যকর এটা। এটা হয়ে গেছে, দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই রকম থিকনেসটা রেখেছি। এই রকম মোটা মোটা হলে একটা পরোটা খেলেই টিফিন তো খুবই ভালোভাবে বেশিই হয়ে যায়। রাত্রে খেলে একটা থেকে দেড়টার বেশি, যারা খুব বেশি খায় তারা দুটোর বেশি খেতেই পারবে না। দেখুন আমি একটা কেটে দেখিয়েছি, কত সুন্দর পুরোটা পুরের ঠাসা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।